ভরা মৌসুমে বাজারে দু একটি ছাড়া শীতকালীন কোনো সবজি ৬০ থেকে ৭০ টাকার নিচে বিক্রি হতে দেখা যায়নি। আলুর দাম আছে আগের অবস্থায়, ফলে হতাশ ক্রেতারা। বিক্রেতারা বলছেন আগামী সপ্তাহে কিছুটা দাম কমতে পারে। এদিকে মাছ মাংসের বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম, সেই সাথে গরুর মাংসের দাম আগের মতো থাকলেও বেড়েছে খাসির মাংসের দাম। সপ্তাহ ব্যবধানে বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। পাওয়া যাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, লাউ, সিম, মটরশুঁটি, বরবটি, শালগম সহ লাল মূলা। বাজারে বরবটি প্রতি কেজি ১২০ টাকা, মটরশুঁটি প্রতি কেজি ২৮০ টাকা এবং শালগম ৪০ থেকে ৫০ টাকা, লাল মূলা কেজিতে ৬০ টাকা এবং সাদা মূলা ৪০ থেকে ৫০ টাকা। ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, গাজরের কেজি ৫০ থেকে ৬০ টাকা, টমেটো কেজি ১০০ থেকে ১১০ টাকা এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। সরবরাহ ঘাটতি না থাকার পরেও এত দাম দিয়ে সবজি কিনতে নারাজ ক্রেতারা। বাজারের দাম আগের থেকে বর্তমান বেশি আছে, কমের কিছু দেখতেছি না। মাছের বাজারে গেলে ২০০ টাকার নিচে কোনো মাছ পাওয়া যায় না। একটা তেলাপিয়া মাছ কিনতে গেলে ২৫০ টাকা কেজি, এর নিচে কোনো মাছ পাই না। মাছ খাওয়া বর্তমান বাজারের বাইরে চলে গেছে। কাঁচা বাজারে যদি যাই, ম্যাক্সিমাম একটা সবজি ধরলে ১০০ টাকা কেজি, ১০০ টাকার কেজি নিচে সেরকম একটা সবজি পাওয়া যায় না। তারপর হচ্ছে আলু, যে আলু আমরা ২৫ টাকা করে কেজি খাই, সেই আলু বর্তমান খাওয়া লাগছে ৮০ টাকা, ১০০ টাকা কেজি। তো ১০০ টাকা কেজি যদি বাংলাদেশে আমরা আলু খাই, তাহলে তো পরবর্তীতে আলুর পরে কোনো যে সবজি কিনবো, সেই সবজি কেনার মতো অ্যাবিলিটি থাকে না। বাজার তো এখনো অনেক ঊর্ধ্বে, আমাদের হাতের নাগালের চাইতেও অনেক বেশি, আমরা যারা মধ্যবিত্ত আছি। তবে ইলিশ মাছ আরেকটু কমলে আমাদের জন্য অনেক ভালো হয়। আজকেও যেটা নিলাম ১১০০ টাকা করে, আরও কিছুটা কমলে দেখা গেছে এভারেজে সবাই আমরা খেতে পারবো। আর তো বাজার কিছু স্থিতিশীল এখনো হয়নি, কিছুটা সবজির বাজারের দাম কিছুটা কমছে। শীতের সবজি এখন আসতেছে, এগুলো কিছুটা কমছে, কিন্তু এখনো আদা, রসুন ওগুলোর দাম এখনো অনেক বেশি। বিশেষ করে আলু এখনো অনেক বেশি, আলুর দামটা এখনো কমে নাই। এটা কমলে আরও অনেক ভালো হবে আমাদের জন্য। সরকার যদি দেখে, বাজার কমিটিতে আসে, ওনারা যদি একটু এগুলো দেখেন, আমাদের জন্য অনেক উপকার। দেশের সব দিক যেমন তেমন, আমাদের সবচাইতে দরকার হলো আগে বাজারটাকে ঠিকঠাক করা, দ্রব্যমূল্যটাকে ঠিকঠাক করা, তাহলে আমরা ভালো থাকবো। বাজারের বর্তমান পরিস্থিতি আগের চাইতে একটু ভালো। সবজির দাম কমছে, গরুর মাংসের দামটা বাড়ছে, ব্রয়লারের দামটা বাড়ছে, মাছের দামটা স্বাভাবিক ছিল, গত সপ্তাহে এই সপ্তাহে বাড়তি আছে। আগের থেকে আর কমছে, কত ১০-২০ টাকা কমছে। বাবারে খাওয়ান লাগবো, স্বস্তি আর মস্তি করণই লাগবো। এটা ১০ টাকা খাইলে আমারও খাওয়ান লাগবো। আমার মনে হচ্ছে বাজারের দামগুলো আগের থেকে একটু চড়া, আর কিছু কিছু সবজির দাম মোটামুটি কমেছে, যেমন টমেটোর দাম আগের থেকে অনেকটা কমেছে, সিমের দামও অনেকটা কমেছে, আবার কিছু কিছু একটু বাড়তি মোরগ, তারপর মাছ, অন্যান্য জিনিসপত্রের দাম আগের থেকে বেড়ে গেছে। ক্রেতারা বলছেন আগামী সপ্তাহে কিছুটা কমতে পারে শীতকালীন সবজির দাম। আগামী সপ্তাহে কাঁচা সবজি কিছুটা দাম কমতে পারে, তবে বর্তমানে যে পরিস্থিতি বা যে দাম রয়েছে সেটি হাতের নাগালের বাহিরে। আগের সপ্তাহের চাইতে এই সপ্তাহে সবজির বাজার রয়েছে কিছুটা স্থিতিশীল। নতুন ধোয়া আলু এটা ৭০ টাকা কেজি বিক্রি হতেছে। দাম তেমন কিছু বাড়েনি, খালি আলুর দামটা একটু বেশি, তাছাড়া কিছু পুরান দামটা কম, নতুনটার দাম একটু বেশি। তাই পেঁয়াজের বাজারও কমে আসছে। অন্যান্য বছরের থেকে দিনে দিনে তো একটু বেশি হয়, বুঝলেন না? সব জিনিসের দাম ভাড়া বেশি, সব কিছু বেশি, মনে করেন এই থেকে এই হিসেবে তো কম, আরও কমবো সামনে। আগের চেয়ে ৩ গুণ দাম কমে গেছে। আগের যেমন একটা পাতাকপির মূল্য ছিল ৫০ টাকা, এখন সেই পাতাকপির মূল্য এসে দাঁড়াইছে ১৫ টাকা, ১৫ টাকা, ১২ টাকা, ১৩ টাকা, ১৪ টাকা। এটা হচ্ছে পাইকারি মূল্য। আপাতত যদি সবজির দাম সিম্পল ৪০ থেকে ৫০-এর ভিতরে থাকে, তাহলে ক্রেতারাও কিনতে পারে, চাষিরাও মরে না। নতুন আলু যখন বেরোয়, স্বাভাবিক দাম তো একটু বৃদ্ধি থাকবেই। আলু যখন অলরেডি চাষিদের খামার থেকে যে নতুন আলুগুলো যখন তারা নিয়ে আসবে আড়তে নিয়ে আসার পরে একসাথে যখন সবাই চাষিরা উঠায়, তখন ওখানে আলুর দাম কমে যায়। আলুর দাম এর পরবর্তীতে আরও কমার সম্ভাবনা আছে। কিছু ক্রেতারা স্বস্তি ফিরে পেলেও এখন পর্যন্ত অনেক ক্রেতাই রয়েছে যারা এই দামে এখন পর্যন্ত এই সবজি কিনতে নারাজ। বলছেন এখনও শীতকালীন সবজির দাম এত বেশি হলে অবশ্যই তা তাদের সাধ্যের বাহিরে। মোহাম্মদ মেহরাব হোসেন,
মুভি বাংলা টেলিভিশন, গাজীপুর।